আয়কর জিজ্ঞাসার চতুর্থ পর্বে আপনাদেরকে স্বাগতম। বরাবরের মতোই আমার সাথে উপস্থিত আছেন জনাব রুবেল শাহ আইটিপি। তা আমি সরাসরি প্রশ্নোত্তর পর্বে চলে যেতে চাচ্ছি। জনাব রুবেল শাহ, আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, একজন ব্যক্তি করদাতা তিনি তার রিটার্ন কখন সাবমিশন করবেন? থ্যাংক ইউ প্রদীপ। একজন ব্যক্তি করদাতা তার অর্থ বছর শেষ হওয়ার পরে 30শে নভেম্বর কর দিবসের মধ্যে সে রিটার্ন সাবমিশন করবে। আমার দ্বিতীয় কোশ্চেন, সেটা হচ্ছে কর দিবস বলতে আমরা কি বুঝবো? খুবই সুন্দর কোশ্চেন। কর দিবস বলতে আয়কর আইনে 2023 আয়কর আইনে এটা স্পষ্ট বলা আছে, কর দিবস বলতে হচ্ছে একজন ইন্ডিভিজুয়াল করদাতা যখন তার রিটার্ন সাবমিশন করবে তার অর্থ বছর শেষ হওয়ার জুলাইয়ের 1 তারিখ থেকে 30শে নভেম্বরের মধ্যে তাকে রিটার্ন সাবমিশনের বাধ্যবাধকতার কথা বলা আছে। 30শে নভেম্বরই হচ্ছে কর দিবস। এই কর দিবসের মধ্যেই রিটার্ন সাবমিশন করতে হবে। আচ্ছা প্রদীপ, আমি তো কর দিবস সম্বন্ধে আলোচনা করলাম। আপনি এই যে কর দিবসের এক্সেপশনাল কিছু আছে কিনা এই আয়কর আইন 2023 মধ্যে, এটা সম্বন্ধে যদি আমাদের আয়কর জিজ্ঞাসা দর্শকদের উদ্দেশ্যে কিছু আপনি যদি বর্ণনা করতেন। আপনি যে এই প্রশ্নটা এখন করলেন, ইটস এ ভ্যালিড কোশ্চেন, অনেক মূল্যবান একটা প্রশ্ন। সাপোজ আজকে একজন ব্যক্তি করদাতা উনি 161 এর আন্ডারে এনবিআর থেকে টিন উনি গ্রহণ করলেন, তাহলে উনার 23-24 অর্থ বছরের জন্য যদি উনি রিটার্ন সাবমিশন করতে চান, তাহলে উনার কর দিবস হচ্ছে 30শে জুন 2025, অর্থাৎ 30 জুন 2025 হচ্ছে নতুন করদাতা যারা আছেন, শুধুমাত্র প্রথম রিটার্ন যারা সাবমিশন করবেন তাদের জন্য হচ্ছে 30 জুন 2025। একটু তোমার সাথে কথার সাথে একটু আমি বলতে চাই, তা হচ্ছে নতুন করদাতা যারা 161 আন্ডারে টিন সার্টিফিকেট গ্রহণ করছে তারাও দিতে পারবে, এবং যারা বিগত বছরগুলোতে দেয় নাই, টিন সার্টিফিকেট গ্রহণ করছে কিন্তু দেয় নাই, তাদের জন্য কিন্তু 30শে প্রথম রিটার্ন হিসাবে যদি তারা সাবমিশন করতে চায়, তাদের হচ্ছে 30শে জুন 2025 হচ্ছে তাদের কর দিবস। রাইট, আপনি ঠিকই বলেছেন। এখানে স্পেসিফিক যে কথাটা সেটা হচ্ছে প্রথম রিটার্ন, অর্থাৎ প্রথম রিটার্নের ক্ষেত্রেই এই এক্সেপশনাল ডেটটা এনবিআর করে দিয়েছেন। তো আরেকটা কোশ্চেন আমি আপনাকে করতে চাচ্ছি, সেটা হচ্ছে যারা বিদেশে অবস্থান করেন, আমাদের যারা দেশের মানুষ আছেন, তাদের শিক্ষা প্রয়োজন হোক, কর্মজীবনের প্রয়োজন হোক, লং টাইম উনি বিদেশে থাকেন, তো উনি বিদেশে আসার পরে ওনার কোনো বাধ্যবাধকতা বা কোনো প্রসিডিওর আছে কিনা, যদি দর্শকদের উদ্দেশ্যে আপনি একটু বলেন। থ্যাংক ইউ। এটা খুবই একটা গুরুত্বপূর্ণ এবং খুবই ভ্যালিড একটা কোশ্চেন। আমাদের দেশে এই রেমিটেন্স যোদ্ধা যাদেরকে আমরা বলি, যারা ভ্যালিড ভিসা নিয়ে, ওয়ার্ক পারমিট নিয়ে দেশের বাইরে যান, আবার কিছু মানুষ আছে আমাদের উচ্চশিক্ষা গ্রহণ করার জন্য স্টুডেন্ট ভিসা নিয়ে দেশের বাইরে যান, যে কোনো একটা ভ্যালিড ভিসা নিয়ে যদি দেশের বাইরে অবস্থানরত থাকেন, তাদের ক্ষেত্রে আয়কর আইন 2023 বলা আছে তারা দেশে আসার দিন হতে 90তম দিন হচ্ছে তাদের কর দিবস। এখানে কেউ যদি দেশের বাইরে 5 বছর, 7 বছর, 10 বছর, যে কোনো যত বছরই সে অবস্থান করুক না কেন, সে দেশে আসার পরে সে 90 দিনের মধ্যে তাকে সকল অর্থ বছরের রিটার্ন সে সাবমিশন করতে পারবে। আইনে এই সুবিধাটা দেশের বাইরে যারা আছে তাদের জন্য দেওয়া হয়েছে। তো প্রদীপ, আজকে আমাদের আলোচনা আমরা দীর্ঘায়িত করবো না, তোমাকে ধন্যবাদ। এক লাইনে আমি একটু সামারাইজ করতে চাচ্ছি, তাহলে আমরা দুটো জিনিস এখানে আমরা শিখতে পারলাম। সেটা হচ্ছে নতুন করদাতার ক্ষেত্রে তার 30শে জুন 2025 হবে হচ্ছে কর দিবস, এবং যারা বিদেশ থেকে আসবেন, যেই দিন আসবেন সেই দিন থেকে 90তম দিন হচ্ছে তার কর দিবস, অর্থাৎ এর মধ্যে তারা রিটার্ন সাবমিশন করতে পারবে। এবং সাধারণ ব্যক্তির ক্ষেত্রে 30শে নভেম্বর কর দিবস, এটা তো আগে থেকেই বলা আছে। অসংখ্য ধন্যবাদ, আপনি আপনার Thank you, মূল্যবান প্রদীপ। সময় আমাদেরকে দিলেন। হ্যাঁ, তুমিও মূল্যবান সময় দিয়েছ, ধন্যবাদ।